গুড মর্নিং ডে স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের রাটন স্যার, তোমরা এখন পাচ্ছ জিকে জিএস কিং থেকে আজকে একটি টপিক ভিত্তিক জিকে ভারতের রেল ব্যবস্থা। তো ভারতের রেলের ব্যবস্থা থেকে আজকে আমরা বিভিন্ন ইনফরমেশন জানবো এবং এমসিকিউ প্র্যাকটিস করব। তো মূলত ভারতের রেল ব্যবস্থার যে জোনগুলো আছে সেইগুলো নিয়ে আমরা বেশি আলোচনা করব। প্রত্যেকে যারা কারেক্ট আছো, আমাদের TWS একাডেমি অ্যাপ রয়েছে, প্লে স্টোর থেকে তুমি ডাউনলোড করতে পারো। সেখানে বেশ কিছু কোর্স কিন্তু আমরা করাচ্ছি, যদি প্রয়োজন মনে করো অবশ্যই জয়েন করতে পারো। তার মধ্যে আমাদের নতুন ব্যাচ কিন্তু লঞ্চ হয়েছে, রেলওয়ের একদম নিউ ব্যাচ 2026-27 ব্যাচ। ক্লাস কিন্তু শুরু হয়নি, হবে, ঠিক আছে। একদম নিউ রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ, শুরু থেকে শুরু। পাশাপাশি কম্বাইন্ড ফাউন্ডেশন, WBB ফাউন্ডেশন আছে, NM GNM আছে, আপার প্রাইমারি, WBSSC, গ্রুপ সি ফাউন্ডেশন ইত্যাদি ব্যাচগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে। যাই হোক, তোমরা যারা কানেক্ট আছো আমাদের এই ব্যাচগুলো তোমরা দেখে রাখো, যদি প্রয়োজন মনে করো জয়েন করতে পারো। তো আজকে আমরা আলোচনা করব ভারতের রেল ব্যবস্থা থেকে। তো ভারতের রেল ব্যবস্থা শুরু হয় কবে? প্রত্যেকে আমরা জানি, উত্তর কি হবে? 1853 সালে ভারতের রেল ব্যবস্থা শুরু হয়। 1853 সালে ভারতে প্রথম রেল লাইন স্থাপিত হয় এবং রেল চলাচল শুরু হয়। তো সেই সময় ভারতের তোমার গভর্নর জেনারেল কে ছিল? লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসির সময়ে এই রেল ব্যবস্থাটা চালু হয়। লর্ড ডালহৌসিকে কি বলা হয়? লর্ড ডালহৌসিকে বলা হয় ভারতীয় রেলওয়ের জনক। ভারতের রেল ব্যবস্থার জনক বলা হয় লর্ড ডালহৌসিকে। ফাদার অফ ইন্ডিয়ান রেলওয়ে বলা হয়, কারণ তার সময় ভারতের রেল লাইন বা রেল চলাচল শুরু হয়। এবং 1853 সালে মহারাষ্ট্রের বোম্বে থেকে থানে 34 কিলোমিটার এই রেল চলাচল শুরু হয়েছিল। আজকে 2026 সাল, প্রায় 175 বছর হয়ে গেছে ধরো, তাই তো ভারতের রেলের বয়স। তো ভারতের রেল ব্যবস্থায় বর্তমান কয়টি জোন আছে এইটা নিয়ে কিন্তু কনফিউশন হয়। স্যার 18টি না 19টি নাকি 17টি, এই নিয়ে কনফিউশন হয়, আমরা বিষয়টা নিয়ে ডিসকাস করব। তো ফার্স্ট ট্রেন ইন ইন্ডিয়া ওয়াজ স্টার্টেড বাই ডালহৌসি এপ্রিল 16, 1853 ফ্রম বোম্বে টু থানে 34 কিলোমিটার্স। তো এখানে ডেটটাও আমি কিন্তু মেনশন করেছি, 1853 সালের 16 এপ্রিল মহারাষ্ট্রের বোম্বে থেকে থানের মধ্যে এই রেল চলাচল শুরু হয় প্রথম। এবং ঠিক পরের বছর 1854 সালে আমাদের পশ্চিমবঙ্গে রেল চালু হয় হাওড়া থেকে হুগলির মধ্যে 1854 সালে, এটা আমরা জানবো। এবং এই যে ভারতের রেল ব্যবস্থা পরবর্তীতে এটা ভারতীয়করণ হয়েছে এবং ন্যাশনালাইজেশন ভারতীয় সরকার কর্তৃক স্বীকৃতি পায় 1951 সালে। ইন্ডিয়ান রেলওয়ে ওয়াজ ন্যাশনালাইজড ইন 1951, এটা মনে রাখতে হবে, অল্প ইনফরমেশন এখানে আছে। তো বর্তমানে ভারতীয় রেলের কয়টি জোন আছে? উত্তর কি হবে বলো? এটা নিয়ে কনফিউশন হয়, কারণ একটা জোন তোমাকে ডিস্টার্ব করবে, সেটা হচ্ছে কোঙ্কণ রেলওয়ে। কোঙ্কণ রেলওয়ে তোমার মাথা খারাপ করে দেবে। কোঙ্কণ রেলওয়ে জোন, এটা কিন্তু একটা স্বীকৃত জোন যদিও, তবে এটা অটোনোমাস। কোঙ্কণ একটা কর্পোরেশন কর্তৃক এটা পরিচালিত হয় যদিও, এবং এটা রিসেন্ট 100% ইলেকট্রিক হয়ে গেছে টোটালটা। তো ভারতের রেলের জোন আমরা যদি কোঙ্কণটা ধরি তাহলে 19টা জোন আমরা এখানে বলতে পারি, 19টি জোন। এটা একটা স্বীকৃত রেলওয়ে জোন যদিও, কিন্তু পরিচালনা করে একটা সংস্থা। তো 19টা জোন ধরে আমরা চলবো এবং কোঙ্কণ রেলওয়েটা আমরা এখানে ধরছি। তো টোটাল এই যে রেলওয়ে দপ্তর বা এই যে জোন আছে, এদের সদর দপ্তরগুলো কোথায় আছে এইগুলো থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে। আমাদের কলকাতায় কিন্তু 3টি রেলওয়ে সদর দপ্তর আছে। কি কি? ইস্টার্ন রেলওয়ে আছে পূর্ব কলকাতা, ইস্টার্ন রেলওয়ে অর্থাৎ পূর্ব রেলের সদর দপ্তর আমাদের কলকাতা। সাউথ ইস্টার্ন দক্ষিণ পূর্ব রেলপথে সদর দপ্তর কলকাতা। পাশাপাশি মেট্রো রেল, মেট্রো রেলওয়ের সদর দপ্তরটাও কলকাতা। তাহলে কলকাতাতে টোটাল 3টি রেলওয়ের সদর দপ্তর
অবস্থিত, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো এই টোটাল সদর দপ্তরগুলো আমরা যদি দেখি 19টি রেলওয়ে জোনের, তার মধ্যে সেন্ট্রাল রেলওয়ে, মধ্য রেল বা কেন্দ্রীয় রেলের সদর দপ্তর। আচ্ছা, যদি ওভারঅল যদি আমরা ধরি, ওভারঅল ভারতীয় রেল, এখানে আমরা যদি বলি ভারতীয় রেলের সদর দপ্তর কোথায়, ভারতীয় রেলের সদর দপ্তর কোথায়, উত্তর কি হবে? ভারতীয় রেল সদর দপ্তর হচ্ছে নিউ দিল্লি। নিউ দিল্লি, এটা কিন্তু ওভারঅল সদর দপ্তর ধরা হয়। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী পয়েন্টে আমরা আসবো। সেন্ট্রাল রেল বা মধ্য রেল বা কেন্দ্রীয় রেল যেটাই বলবে, এর হেডকোয়ার্টার হচ্ছে, সদর দপ্তর কোথায় স্যার? মুম্বাইয়ে। আমাদের বিশেষ করে কতগুলো মনে রাখবো, 19টা মনে রাখা সম্ভব নয়, তবে এগুলো দেখে রাখবো। আর বিশেষ করে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এইগুলো আমাদের জানতে হবে। আমাদের কলকাতায় কি কি জোন আছে সেগুলো জানতে হবে। নতুন কোনটা হয়েছে, লেটেস্ট জোন কোনটি সেটাও আমাদের জানতে হবে। কোঙ্কণ রেলওয়ে কিন্তু লেটেস্ট নয়, এটা অনেক আগে, এটা কিন্তু আমরা ধরছি। কোঙ্কণ রেলওয়ে একটা অটোনমাস রেলওয়ে ধরা হয়, যদিও এটা 19টা জোন একসঙ্গে করলে 19টা জোন আমরা ধরছি, যদিও এটা স্বীকৃত একটা রেলওয়ে জোন বলা হচ্ছে। এটাই তোমাকে মাথায় চাপ দেবে যে স্যার 18 না 19, এই নিয়ে কনফিউশন তৈরি হয় এই কোঙ্কণ রেলওয়ের জন্য, যার সদর দপ্তর হচ্ছে নাভি মুম্বাই। যাই হোক, তো সেন্ট্রাল রেল এটা মুম্বাই আছে, ইস্টার্ন রেল আমাদের কলকাতা, এটা অবশ্যই আমাদের জানতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইস্ট সেন্ট্রাল রেল, দেখো ইস্ট সেন্ট্রাল, ইস্ট সেন্ট্রাল মানে পূর্ব মধ্য বলতে পারো, এটা আছে কোথায়? হাজিপুর। ইস্ট কোস্টাল রেলওয়ে ভুবনেশ্বর, ইস্ট কোস্টাল রেলওয়ে ভুবনেশ্বর কোথায়? উড়িষ্যাতে। কোঙ্কণ রেলওয়ে নবী মুম্বাই। নর্দার্ন রেলওয়ে, উত্তর রেল নিউ দিল্লি, এটা কিন্তু আমরা মনে রাখবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নর্দার্ন সেন্ট্রাল রেলওয়ে, উত্তর মধ্য রেল এলাহাবাদ। নর্থ ইস্টার্ন রেলওয়ে, নর্থ ইস্টার্ন গোরখপুর, গোরখপুর উত্তরপ্রদেশ। নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে জয়পুর রাজস্থান, নর্থ ওয়েস্টার্ন। তাহলে এখানে কটা হলো? 9টা হলো। পরবর্তী পেজে আসবো। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেল গুয়াহাটি, অসমে। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সাউদার্ন রেলওয়ে চেন্নাই, দক্ষিণ রেলের সদর দপ্তর চেন্নাই, তামিলনাড়ু চেন্নাই দক্ষিণ রেলের সদর দপ্তর। যদি বলো সাউথ কোস্টাল রেলওয়ে বিশাখাপত্তনম, এটা কিন্তু লেটেস্ট রেলওয়ে জোন, এটা হচ্ছে লেটেস্ট অর্থাৎ নবীনতম রেলওয়ে জোন। কোনটা হয়েছে স্যার? সাউথ কোস্ট রেলওয়ে, দক্ষিণ উপকূলীয় রেলপথ বিশাখাপত্তনম, এটা কিন্তু আমরা মাথায় রাখবো। সাউথ সেন্ট্রাল রেলওয়ে সেকেন্দ্রাবাদ। সাউথ ইস্টার্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দক্ষিণ পূর্ব কলকাতা। তাহলে দক্ষিণ পূর্ব রেলপথ, এর সদর দপ্তর কিন্তু আমাদের কলকাতা। তাহলে কলকাতা হলো ইস্টার্ন রেলওয়ে, সাউথ ইস্টার্ন। আর একটা হবে মেট্রো রেল। ভারতের 17তম রেলওয়ে জোন হচ্ছে মেট্রো রেল, 17তম ধরা হয়। 18তমটা হচ্ছে এটা, আর কোঙ্কণটা আলাদা ভাবে, আমরা লিস্ট হয়তো আগে রেখেছি, কোঙ্কণটা আলাদাভাবে ধরা হয়। সাউথ ইস্ট সেন্ট্রাল রেল, সাউথ ইস্ট, সাউথ অর্থাৎ দক্ষিণ, ইস্ট অর্থাৎ পূর্ব, দক্ষিণ পূর্ব, সেন্ট্রাল সাউথ ইস্ট সেন্ট্রাল, এখানে সাউথ ইস্টার্ন, সাউথ ইস্ট সেন্ট্রাল রেল বিলাসপুর মধ্যপ্রদেশ। সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে হুগলি। ওয়েস্টার্ন রেলওয়ে মুম্বাই, মুম্বাই সিএসটি ধরা হচ্ছে। ওয়েস্টার্ন অর্থাৎ পশ্চিম রেলওয়ে, পশ্চিম রেলের সদর দপ্তর হচ্ছে মুম্বাই। ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে জবলপুর, এবং মেট্রো রেল আমাদের কলকাতা। কলকাতায় মেট্রো রেল চালু হয় কবে? 1984 সালে। তাহলে মেট্রো রেল এটি কলকাতাতে স্থাপিত হয়েছিল সবচেয়ে প্রথমে, বা প্রথম মেট্রো রেল চালু হয় কলকাতাতে 1984 সাল, সেগুলো আমরা আলোচনা করব। তাহলে এই যে 19টা জোন, এটা কোঙ্কণ রেলওয়েটা ধরে, ঠিক আছে, কোঙ্কণ রেলওয়ে ধরে আমাদের 19টা রেলওয়ে জোন আছে, এবং এটি পরিচালনা করে KRCL নামক এক সংস্থা।
কোঙ্কণ রেলওয়ে কর্পোরেশন লিমিটেড এটি পরিচালনা করে। এটি পরিচালনা করে কেআরসিএল, কোঙ্কণ রেল কর্পোরেশন লিমিটেড বলে একটা সংস্থা এটা পরিচালনা করে, যদিও এটাকে টোটাল রেলওয়ে জোনের মধ্যে ধরা হয়, কারণ এটা ভারতের মধ্যেই পড়ছে, তাই তো, ভারতের তো বাইরে নয়। কোঙ্কণ রেলওয়ে কর্পোরেশন লিমিটেড এটা পরিচালনা করে, এবং এটা ধরলে 19টা, এটা যদি বাদ দাও তাহলে 18টি হবে। বিষয়টা আশা করি তোমরা বুঝতে পেরেছ। দেখবে বেশিরভাগ ওয়েবসাইট 19টাই ধরছে, কারণ এটা যেহেতু ভারতে অবস্থিত আছে, পরিচালিত কেআরসিএল হলেও। আচ্ছা চলো পরবর্তী আমরা এবার প্রশ্ন আলোচনায় আসি। এই যেগুলো সদর দপ্তর তুমি দেখলে, এত মনে রাখা কি সম্ভব? উত্তর হচ্ছে পড়লে সম্ভব, রাখার চেষ্টা করলে সম্ভব, নিশ্চয়ই পারবে। তবে আমরা বেছে বেছে কয়েকটা মনে রাখবো যেগুলো পরীক্ষায় খুব আছে। যেমন ভারতীয় রেল, এটা আমরা বলেছি যে সদর দপ্তর কোনটি, তাহলে ভারতীয় রেলের সদর দপ্তর কোনটিকে ধরা হচ্ছে? মুম্বাই, নিউ দিল্লি, কলকাতা, চেন্নাই? সঠিক উত্তর আমরা বলবো নিউ দিল্লি। নিউ দিল্লি, অপশন বি এখানে রাইট অ্যান্সার আছে। পরবর্তী কোশ্চেন হচ্ছে সেন্ট্রাল রেল। সেন্ট্রাল রেলওয়ে সিস্টেম বা সেন্ট্রাল রেলওয়ের সদর দপ্তর এটি কোথায়? মুম্বাই, কলকাতা, হাজিপুর, ভুবনেশ্বর? সঠিক উত্তর কি হবে বলো? সেন্ট্রাল রেলওয়ে সদর দপ্তর নিম্নের কোথায় অবস্থিত? মুম্বাই, কলকাতা, হাজিপুর, ভুবনেশ্বর? সঠিক উত্তর হবে এখানে মুম্বাই হবে। সেন্ট্রাল রেল, মধ্য রেল, এটা হচ্ছে মুম্বাই ধরা হয়। ধরা হয় মানে মুম্বাই। পূর্ব রেলপথের সদর দপ্তর, পূর্ব রেলপথ, ইস্টার্ন রেলওয়ে, এর হেডকোয়ার্টার কোথায়? পূর্ব রেলপথের সদর দপ্তর কোথায় আছে? উত্তর হবে আমাদের কলকাতাতে আছে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। দক্ষিণ রেলপথ, তাহলে পূর্ব, মধ্য, পশ্চিম, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, মধ্য। দক্ষিণ পূর্ব কলকাতা, ঠিক আছে। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার গুয়াহাটি, এগুলো একটু খেয়াল রাখতে হবে। দক্ষিণ রেলপথের সদর দপ্তর হচ্ছে স্যার চেন্নাই। সাউদার্ন রেলওয়ের হেডকোয়ার্টার চেন্নাই। পশ্চিম রেলপথ, ওয়েস্টার্ন রেলওয়ে, পশ্চিম রেলপথ এর সদর দপ্তর এটি কোথায় আছে? পশ্চিমে, তাহলে আমরা কি বলবো? মুম্বাই, মুম্বাই সিএসটি। উত্তর রেলপথ, নর্দার্ন রেলওয়ে হেডকোয়ার্টার, সব থেকে বড় রেলওয়ে হচ্ছে আমাদের উত্তর রেলপথ, এটা সব থেকে লার্জেস্ট রেলওয়ে জোন, লার্জেস্ট রেলওয়ে জোন কোনটি? নর্দার্ন রেলওয়ে জোন, এটা লার্জেস্ট, সবচেয়ে বৃহত্তম রেলওয়ে জোন উত্তর রেলপথ, যার হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। পশ্চিম মধ্য রেলপথ, বলো পশ্চিম মধ্য রেলপথ, পশ্চিম মধ্য রেলপথের সদর দপ্তর কোথায় আছে? উত্তর কি হবে? অপশনে মুম্বাই, জবলপুর, বিশাখাপত্তনম, বিলাসপুর। পশ্চিম মধ্য রেলপথের সদর দপ্তর হচ্ছে জবলপুর। দক্ষিণ উপকূলীয় রেলপথ, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ভারতের নবীনতম রেলওয়ে জোন, এটা হচ্ছে লেটেস্ট বা নবীনতম রেলওয়ে জোন। নবীনতম রেলওয়ে জোন হচ্ছে দক্ষিণ উপকূলীয় রেলপথ, সাউথ কোস্টাল রেলওয়ে, বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশের। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। কোশ্চেন নাম্বার 10, প্রথম ট্রেন চলাচল শুরু হয় কত সালে? তাহলে উত্তর কি হবে? ভারতে প্রথম ট্রেন চলাচল শুরু হয়েছিল 1853 সালের 16 এপ্রিল। 16 এপ্রিল 1853, এবং এটা বোম্বে থেকে কোথায়? বোম্বে টু থানে। ডিস্টেন্স কত ছিল? 34 কিলোমিটার। ইনফরমেশন গুলো লিখে নিতে পারো। পরবর্তী কোশ্চেন, পশ্চিমবঙ্গে রেল চলাচল শুরু হয় নিম্নের কোন সালে? আমাদের পশ্চিমবঙ্গে
রেল চলাচল শুরু হয় কোন সালে? উত্তর কি হবে? প্রত্যেকে এটা কিন্তু মাথায় রাখতে হবে স্যার, 1854 সালে। কোথা থেকে কোথায়? হাওড়া টু হুগলি, হাওড়া থেকে হুগলি, এটা কিন্তু আমরা মনে রাখবো 1854 সালে। পরবর্তী কোশ্চেন আসবো, বৈদ্যুতিক রেল চলাচল শুরু হয় নিম্নের কোন সাল থেকে? বলো। বৈদ্যুতিক রেল চলাচল শুরু হয় কোন সাল থেকে? উত্তর কি হবে? 1925 সাল থেকে। এটা কোথা থেকে কোথায়? এটা হচ্ছে বোম্বে ভিটি টু কুরলা, বোম্বে ভিটি থেকে কুরলা পর্যন্ত এটা চালু হয়েছিল বৈদ্যুতিক রেল 1925-এ। ভারতে মেট্রো রেল চালু হয় কোন সালে? মেট্রো রেল চালু হয় কোন সালে? প্রত্যেকে বলো, এটা কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকে বলবে। উত্তর হবে স্যার 1984 সাল, 1984 সালে। বোম্বে ভিটি ভিক্টোরিয়া টার্মিনাস, এটা হচ্ছে বোম্বে, বোম্বে ভিক্টোরিয়া টার্মিনাস, ভিক্টোরিয়া টার্মিনাস, ঠিক আছে। বোম্বে ভিক্টোরিয়া টার্মিনাস থেকে কুরলা, কুরলা এটা চালু হয়েছিল 1925 সালে। কুরলা হারবার 16 কিলোমিটার, 1925 সালের এখানে আমরা 5 ফেব্রুয়ারি 3, ডেটটাও যদি আমরা দেখি 1925-এর 3রা ফেব্রুয়ারি। কুরলা হারবার এটা ছিল 16 কিলোমিটার ডিস্টেন্স, যেটা বৈদ্যুতিক রেল, ইলেকট্রিক রেল চালু হয়েছিল। মেট্রো রেল 1984 সালে। তো পশ্চিমবঙ্গে প্রথম মেট্রো রেল চালু হয় আমাদের কলকাতাতে। ফার্স্ট মেট্রো ট্রেন ইন ইন্ডিয়া ran on October 24, 1984। 1984 সালে 24শে অক্টোবর কলকাতাতে চালু হয় মেট্রো রেল বা মেট্রো ট্রেন। The first stretch of the metro ran from Esplanade to ভবানীপুর, Esplanade থেকে ভবানীপুর, যেটা বর্তমান নেতাজি ভবন নাম, এখানে চালু হয়েছিল। এই ইনফরমেশন গুলো তোমরা জেনে রাখলে। বর্তমানে অনেক শহরে মেট্রো রেল চালু হয়েছে, চেন্নাই, দিল্লি, হায়দ্রাবাদ, নাগপুর, জয়পুর, আহমেদাবাদ ইত্যাদি শহরে কিন্তু মেট্রো রেল চালু আছে। প্রথম বললে আমাদের কলকাতাতে, ডেটটাও কিন্তু এখানে লেখা। তাহলে এখানে আমরা ভারতের রেল কবে চালু হয়, পশ্চিমবঙ্গে কবে হয়, বৈদ্যুতিক রেল কবে হয়, মেট্রো রেল কবে হয়, সেগুলো কিন্তু আমরা জানলাম। আচ্ছা, ভারতীয় রেল ব্যবস্থায় যদি আমরা দেখি, এই যে রেল লাইন, রেল লাইনের পার্টি যেটাকে আমরা বলি, এই যে ডিফারেন্সটা কত থাকে, এই যে পার্টি, রেল পার্টির মধ্যে ডিফারেন্সটা কত থাকে, সেটা কিন্তু আমাদের জানতে হবে। এটা সবসময় কিন্তু সমান হয় না, ঠিক আছে। যেখানে যেমন এলাকা, পাহাড়ি এলাকায় ডিস্টেন্সটা কম হয় আর নরমালি বেশি হয়। নরমালি ধরো চওড়াটা বেশি হয়, সেটাকে বলা হয় ব্রড গেজ। 3 ধরনের গেজ প্রধানত আছে, ব্রড গেজ, মিটার গেজ, ন্যারো গেজ। ব্রড গেজ মানে যেটা চওড়া বেশি। ভারতে এটি ভারত তথা বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত রেল গেজ, মানে এই যে ডিস্টেন্সটা কতটা চওড়া রেল লাইনের মধ্যে সেটা, ঠিক আছে। এটি ডিস্টেন্স কত থাকে মিডিলে? 1676 মিলিমিটার, মানে হচ্ছে 1.676 মিটার। এটাকে তুমি যদি ফুটে ক্যালকুলেট করো, 1 মিটার মানে 3 ফুট, তাই তো। তাহলে এটা হবে তোমার 4 ফুটের একটু বেশি হবে, 4.5 ফুট, প্রায় 5 ফুটের কাছে হবে এই ডিফারেন্সটা। আরেকটা হচ্ছে মিটার গেজ। মিটার গেজ 1000 মিলিমিটার মানে 1 মিটার,
1 মিটার ডিফারেন্স। আর হচ্ছে ন্যারো গেজ, ন্যারো গেজ মানে আরো সরু, 762 বা 610, মানে 0.762 মিটার বা কোথাও কোথাও 0.61 মিটার। এই হচ্ছে এই দুটো গেজ মিলে ন্যারো গেজ। এটা সাধারণত পাহাড়ি অঞ্চলে ব্যবহৃত হয়। অধিকাংশ ন্যারো গেজ এখন ব্রড গেজে রূপান্তরিত হচ্ছে, মানে এটা ধীরে ধীরে ব্রড গেজে কনভার্ট করার চেষ্টা করা হচ্ছে। স্ট্যান্ডার্ড গেজ দিল্লি মেট্রোতে এই গেজ ব্যবহার করা হয়। যাই হোক, তাহলে এই হচ্ছে বিভিন্ন রেল গেজ। সাধারণত 3 ধরনের রেল গেজ আমাদের ভারতে দেখা যায়। আচ্ছা, রেলওয়ে কারখানা যেখানে রেলের বিভিন্ন পার্টস তৈরি হয়, যেমন আমাদের পশ্চিমবঙ্গে চিত্তরঞ্জনে আছে, চিত্তরঞ্জন যেটা ওয়েস্ট বেঙ্গলে, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্ক, যেখানে ইলেকট্রিক ইঞ্জিন তৈরি হয়, বৈদ্যুতিক রেল ইঞ্জিন তৈরি হচ্ছে। ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি পেরাম্বুর, যেটা তামিলনাড়ুতে আছে, এটাকে রেল কোচ তৈরি হচ্ছে। ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস বারাণসী, ডিজেল ইঞ্জিন তৈরি হচ্ছে। হুইল অ্যান্ড অ্যাক্সেল প্লান্ট ইলাইকা বেঙ্গালুরু, এখানে হচ্ছে চাকা তৈরি হয় বা অ্যাক্সেল তৈরি হয়। ডিজেল লোকো মডার্নাইজার ওয়ার্কস পাতিয়ালা পাঞ্জাব, ডিজেল ইঞ্জিন তৈরি হয়, ডিজেল ইঞ্জিনের কম্পার্টমেন্ট তৈরি হয়। রেল কোচ ফ্যাক্টরি কাপুরথালা পাঞ্জাব, এটাও রেল কোচ তৈরি হয়। ঠিক আছে, তাহলে এই ইনফরমেশন গুলো তোমরা লিখে নিতে পারো। পরবর্তী পয়েন্টে আসবো, ভারতের দীর্ঘতম রেল প্ল্যাটফর্ম কি? দীর্ঘতম প্ল্যাটফর্ম, সব থেকে লম্বা প্ল্যাটফর্ম কি হবে? লংগেস্ট প্ল্যাটফর্ম ইন ইন্ডিয়া, তো এটা উত্তর কি হবে? এটা হচ্ছে হুবলি প্ল্যাটফর্ম, যেটা আছে কর্ণাটকে। কর্ণাটকে আছে হুবলি প্ল্যাটফর্ম। এর আগে ছিল, প্রথমে আমাদের খড়গপুর ছিল, তারপর গোরখপুর হলো উত্তরপ্রদেশ। ঠিক আছে, তারপর দেখা গেল হুবলি, এটা আরো বড় হয়েছে। গোরখপুরটা বর্তমানে সেকেন্ড আছে। পশ্চিমবঙ্গের দীর্ঘতম প্ল্যাটফর্ম কি হবে? পশ্চিমবঙ্গের দীর্ঘতম প্ল্যাটফর্মের নাম কি? এটা হচ্ছে খড়গপুর হবে আমাদের পশ্চিমবঙ্গের খড়গপুর। এটা প্রায় 1 কিলোমিটারেরও বেশি লম্বা। গোরখপুর প্রায় 1300 মিটার, অর্থাৎ 1 কিলোমিটার বেশি। তার বেশি প্রায় 1.5 কিলোমিটার হচ্ছে হুবলি। পরবর্তী কোশ্চেন হচ্ছে, ভারতের উচ্চতম রেল স্টেশনের নাম কি? ভারতের উচ্চতম রেল স্টেশনের নাম কি? উত্তর কি হবে? গোরখপুর, ঘুম রেল স্টেশন, নীলগিরি, সিমলা। ভারতের উচ্চতম রেল, সব থেকে উঁচুতে যে স্টেশন আছে দার্জিলিং এর ঘুম রেল স্টেশন, এটা আছে আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিং এ। কোশ্চেন নাম্বার 17, ভারতে কবে থেকে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু হয়েছে? বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু হয়েছে, বলো উত্তর কি হবে? উত্তর কি হবে? বন্দে ভারত যেটা চালু হয়েছে 15 ফেব্রুয়ারি 2019-এ ভারতে, যেখানে বারাণসী দিল্লি কানেক্ট হয়েছে। 15 ফেব্রুয়ারি 2019-এ চালু হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। আচ্ছা, কোশ্চেন নাম্বার 18, ভারতের রেল বোর্ড কবে প্রতিষ্ঠিত হয়েছিল? রেল বোর্ডটা কবে তৈরি হয়? ভারতের রেল চালু হয়
1853-তে, 1854-তে কলকাতা ভারত পশ্চিমবঙ্গে। কিন্তু রেল বোর্ডটা কবে গঠিত হয় আমরা দেখেছি, এই ইন্ডিয়ান রেলওয়ে যেটা ছিল ন্যাশনালাইজ হচ্ছে 1951-তে, রেল বোর্ড গঠিত হয়েছে 1905 সালে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে স্বীকৃতি পায়? কোশ্চেন নাম্বার 19 কি হবে? উত্তর কি হবে এখানে? দার্জিলিং হিমালয়ান রেলওয়ে এটা হচ্ছে 1999 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পেয়েছে। নীলগিরি পার্বত্য রেলপথ এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি হয় কোন সালে? নীলগিরি রেলপথ এটি স্বীকৃতি পেয়েছে 2005 সালে। তো আমাদের যে সমস্ত ব্যাচগুলো অ্যাভেলেবেল রয়েছে TWS একাডেমি অ্যাপে, কমেন্ট ফাউন্ডেশন, WKP, নতুন কিন্তু রেল ব্যাচ শুরু হয়েছে আমাদের। প্রত্যেকে যারা কানেক্ট আছো একটু ব্যাচে যদি রেলের জন্য চেষ্টা করো, নিঃসন্দেহে জয়েন করতে পারো। দুর্দান্ত প্রস্তুতি এখান থেকে কিন্তু তুমি অর্জন করতে পারবে। পাশাপাশি এনএম, জিএনএম অন্যান্য ব্যাচ কিন্তু অ্যাভেলেবেল আছে। বর্তমানে কে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান এবং সিইও বা চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত আছে? আমির সোহানি, বিনয় কুমার ত্রিপাঠী, জয়া ভার্মা সিনহা, সতীশ কুমার। বর্তমান ভারতের রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান পদে কে নিযুক্ত আছেন? উত্তর হবে সতীশ কুমার। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার এখানে। আচ্ছা, যদি একটা প্রশ্ন করি যে ভারতবর্ষের সবচেয়ে লংগেস্ট রেলওয়ে রুট কোনটা, দীর্ঘতম রেল রুট, সেটা কি হবে? ডিব্রুগড় থেকে কন্যাকুমারী। অসমের ডিব্রুগড় থেকে কন্যাকুমারী, যেখানে বিবেক এক্সপ্রেস চলে। তো ভারতে এখানে একটা প্রশ্ন আমি বলে দিচ্ছি যে ভারতের দীর্ঘতম বা লংগেস্ট রেল রুট হচ্ছে, এটা হচ্ছে আসামের ডিব্রুগড়। ডিব্রুগড় কোথায়? আসামে। আর কন্যাকুমারী কোথায়? তামিলনাড়ুতে। কন্যাকুমারী। এখানে যে এক্সপ্রেস ট্রেনটা চলে সেটা হচ্ছে বিবেক এক্সপ্রেস। বিবেক এক্সপ্রেস এটা কিন্তু চলে, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখতে হবে। বিবেক এক্সপ্রেস যেটা আসামের ডিব্রুগড় থেকে কন্যাকুমারী পর্যন্ত কিন্তু চলছে। তো তোমরা কমেন্ট করে জানাবে যে ভারতের শর্টওয়ে রেলওয়ে রুটটা কোনটা, সব থেকে ক্ষুদ্রতম রেল রুট কি হবে। পাশাপাশি এটাও তোমরা হোমওয়ার্ক করবে যে পশ্চিমবঙ্গে আমাদের বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন কবে চালু হয়। এবং আরেকটা হোমওয়ার্ক যে শর্টেস্ট রেলওয়ে রুট কোনটি হবে, সব থেকে ক্ষুদ্রতম রেল রুট কোনটি? দীর্ঘতম আমি বলেছি কোথায়? ডিব্রুগড় থেকে কন্যাকুমারী, যেখানে বিবেক এক্সপ্রেস চলে। ঠিক আছে, তো আজকে সেশন আমরা এখানে এন্ড করলাম। তোমরা যারা কানেক্ট ছিলে আমাদের ক্লাসগুলো ফ্রি ক্লাস পেতে দা ওয়ে অফ সলিউশন TWS একাডেমি চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবে এবং নোটিফিকেশনটা অন রাখবে। পাশাপাশি TWS একাডেমি অ্যাপে আমরা কিন্তু বিভিন্ন কোর্স করাচ্ছি, যদি প্রয়োজন মনে করো অবশ্যই জয়েন করতে পারো। তো আজকে সেশন এখানে এন্ড করলাম, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, টাটা, বাই।